তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট মেইনলি টাইম কমপ্লেক্সিটি। তো আমরা নর্মালি ফর লুপ দিয়ে দেখলাম টাইম কমপ্লেক্সিটি কি এসেছিল, অর্ডার অফ এন কিউব। তো এখানে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আমাদের এখানে রিকার্সিভ কল রয়েছে, তো আমরা এখানে একটা রিকারেন্স রিলেশন প্রিপেয়ার করতে পারি। তো আমাদের অ্যালগোরিদম যদি টি এন সময় নেয়, তো সেখান থেকে যদি আমরা একটা রিকারেন্স রিলেশন প্রিপেয়ার করি, সে হচ্ছে আমাদের অ্যালগোরিদম সময় নিচ্ছে টি এন সময় নিচ্ছে, তো রিকারেন্স রিলেশন যদি আমরা প্রিপেয়ার করি, তো এখানে হচ্ছে আমাদের যে প্রবলেম রয়েছে সেটাকে হচ্ছে এন বাই টু, মানে হচ্ছে টু দ্বারা হচ্ছে আমরা রিডিউস করে নিচ্ছি। তো এখানে হচ্ছে টি অফ এন বাই টু কে আমরা কল করব, কতবার রিকার্সিভ কল রয়েছে, 1 2 3 4 5 6 7 8 বার রয়েছে। তো এই টাইম কল রয়েছে, মানে হচ্ছে আমাদের এখানে এই টাইম হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে এখানে, এই এতটুকু মানে কি, এখানে মানে হচ্ছে আমাদের ডাইমেনশন রিডিউস হয়ে আমরা মাল্টিপ্লিকেশন করছি। তো এখানে একবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, এখানে একবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, এবং দুটো হচ্ছে আমরা ম্যাট্রিক্স এডিশন করছি। এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এবং আমরা ম্যাট্রিক্স এডিশন করছি। তো এখানে হচ্ছে এই টাইম হচ্ছে আমরা রিডিউস করে হচ্ছে এখানে কল করছি, এবং এখানে আমরা কি বললাম, কম্বাইনের জন্য আমরা কি করছি, ম্যাট্রিক্স এডিশন করছি। তো এখানে দেখেন ম্যাট্রিক্স এডিশন যে আমরা করছি, তো এখানে আমাদের অর্ডার কি, অর্ডার হচ্ছে এন বাই এন, এন ইন্টু এন অর্ডার এই ম্যাট্রিক্সের, তাই না? এই ম্যাট্রিক্সের হচ্ছে এন ইন্টু এন। তো প্রত্যেকটা এলিমেন্টের সাথে হচ্ছে আমরা এডিশন করছি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে হচ্ছে আমরা এট দ্য এন্ড হচ্ছে এডিশন করছি কম্বাইন করার জন্য। এন ইন্টু এন মানে কি, এন স্কোয়ার এলিমেন্ট রয়েছে, তাই না? তো এখানে হচ্ছে আমরা আলটিমেটলি এন স্কোয়ার এডিশন করছি। তো এখানে হচ্ছে আমরা এই টেন তো রিকার্সিভ কল করছি, তার সাথে সাথে হচ্ছে আমরা এখানে এন স্কোয়ার এডিশন করছি কম্বাইনের জন্য। এটা কোন কেসের ক্ষেত্রে, এইটা হচ্ছে এন এর ভ্যালু যদি 2 এর থেকে বড় হয়। এখন এন এর ভ্যালু যদি 2 এর থেকে বড় না হয়, যদি সমান অথবা ছোট হয়, তাহলে হচ্ছে আমরা কি বলছি দেখেন, আমাদের এই স্টেটমেন্টগুলো হচ্ছে এক্সিকিউট হচ্ছে। এগুলো হচ্ছে নর্মাল সিম্পল স্টেটমেন্ট আমাদের। এখানে হচ্ছে 1 ইউনিট অফ টাইম, এটা 1 ইউনিট অফ টাইম নিবে, এটা 1 ইউনিট, মানে হচ্ছে কাইন্ড অফ চারটা স্টেটমেন্ট 4 ইউনিট অফ টাইম নিবে, মানে হচ্ছে আমরা বলতে পারি কনস্ট্যান্ট টাইম নিবে। তো কনস্ট্যান্ট টাইমকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই প্রিপেয়ার হয়ে গেল আমাদের একটা রিকারেন্স রিলেশন, তাই না? এখন এখানে যদি আপনি মাস্টার্স থিওরাম অ্যাপ্লাই করেন, তো এখানে আমাদের এ এর ভ্যালু হচ্ছে 8, বি এর ভ্যালু হচ্ছে 2, তো লগ 2 8 কি হবে, আসবে হচ্ছে আমাদের 3, এবং কে এর ভ্যালু আসবে হচ্ছে এখান থেকে দেখেন, কে এর ভ্যালু আসবে হচ্ছে 2। তো আমাদের এই পোর্শনের ভ্যালু হচ্ছে বড়, তার মানে আমরা বলতে পারি, আমরা মাস্টার্স থিওরামের ফার্স্ট কেস থেকে বলতে পারি আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে থিটা অফ n to the power log ab which is 3, তাই না? মানে হচ্ছে এই যে আমরা ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি বা অ্যালগোরিদম যে দেখলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম নিচ্ছে বা টাইম কমপ্লেক্সিটি কি হচ্ছে, থিটা অফ n কিউব। নর্মাল ফর লুপ দিয়ে করলেও কি আসছিল, অর্ডার অফ n কিউব। দুইটা ক্ষেত্রে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি সেমই আসছে। তো যেহেতু হচ্ছে ফর লুপ ইজি, তো এত ভেজাল করার কি দরকার, ফর লুপেরটাই তো ভালো, তাই না? তো এই জন্য আমাদের স্ট্রাসেন্স যে কাজটা করেছে, সে হচ্ছে এই যে ইকুয়েশন গুলো রয়েছে না, এই ইকুয়েশন গুলোকে কাইন্ড অফ একটুখানি মডিফিকেশন করে দিয়েছে, যার জন্য টাইম কমপ্লেক্সিটি এন কিউবের থেকে একটু রিডিউস হয়ে গিয়েছে, অল্প একটু রিডিউস হয়েছে। এর থেকেও যদি বেটার কোনো ওয়ে আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে অফকোর্স সেটা হচ্ছে হিউম্যানিটির জন্য অনেক অনেক বেটার হবে, এবং হচ্ছে আপনি কাইন্ড অফ ফেমাস হয়ে যাবেন যদি আপনি এখানে এই প্রবলেমটা সলভ করতে পারেন। স্ট্রাসেন্স বাদে আর কেউ এই পর্যন্ত সলভ করতে পারেনি, সে হচ্ছে এখানে জাস্ট রিডিউস করে হচ্ছে n টু দি পাওয়ার 2.81 সামথিং হচ্ছে রিডিউস করেছে। এর থেকে বেটার যদি কোনো অ্যাপ্রোচ আপনি ফাইন্ড আউট করতে পারেন, অফকোর্স আপনি ফেমাস হয়ে যাবেন। তো এখন আমরা দেখি যে স্ট্রাসেন্স অ্যাকচুয়ালি কি কাজ করেছে। সে হচ্ছে এত কিছু করেনি, সে জাস্ট কিছু কিছু মডিফিকেশন করে দিয়েছে, কিছু ফর্মুলা দিয়েছে। তো এই ফর্মুলাগুলো হচ্ছে আমরা একটুখানি লিখে নিচ্ছি।